তাহলে স্কুল নম্বর 2 বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, এটা রয়েছে 168 169। প্রথম যেটা রয়েছে মার্চেন্ট বেগ, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে এই টেক্সটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরেরটা বেলার ঘটনাটা। তো প্রথম যেটা রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। দ্য মার্চেন্ট বেগড, সেই যে বণিক সে প্রার্থনা জানালো কিসের? টু বি সেট ফ্রি। হ্যাঁ, সে নিজেকে মুক্তির প্রার্থনা জানালো। 2 নম্বর যেটা রয়েছে হোয়েন বেলি অ্যারাইভড অ্যাট দ্য ক্যাসেল দ্য বিস্ট, মানে যখন বেলি সেই দুর্গে এলো তখন বিস্ট কি করলো? রিসিভড হার গ্রাসিয়াসলি অ্যান্ড টোল্ড হার দ্যাট শি ওয়াজ দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, মানে তাকে খুব সাদরে গ্রহণ করলো আর বলল তুমি বা আপনি হলেন এই যে ক্যাসেল বা দুর্গ, এই দুর্গের হচ্ছে কর্ত্রী। এরপরে রয়েছে প্রশ্ন, হোয়াট গিফটস ডিড দ্য বিস্ট গিভ টু দ্য মার্চেন্ট ফর হিজ ডটার্স, মানে সেই যে বিস্ট বা পশুটা বণিকের মেয়েদের জন্য কি কি পোশাক দিয়েছে, মানে কি কি উপহার দিয়েছিল। তো উত্তর হচ্ছে দ্য বিস্ট গেভ জুয়েলস, JEWELS, জুয়েলস মানে হচ্ছে গহনা দিয়েছিল। অ্যান্ড ফাইন ক্লথস, সুন্দর পোশাক, টু দ্য মার্চেন্ট ফর হিজ ডটার্স, সেই বণিককে তার মেয়েদের জন্য। অর্থাৎ বিস্টটা তার মেয়েদের জন্য, মানে ওই বণিককে গহনা দিয়েছিল আর সুন্দর সুন্দর পোশাক দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, হ্যাঁ ওইটা, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অন হুইচ দ্য বিস্ট অ্যালোড দ্য মার্চেন্ট টু টেক দ্য রোজ, মানে ওই যে গোলাপটা নেওয়ার কথা বলেছিল মার্চেন্ট, কিন্তু বিস্ট তার কাছে কি শর্ত রেখেছিল। উত্তর হলো দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট, শর্তটা ছিল যে, দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট, শর্তটা ছিল যে দ্য মার্চেন্ট মাস্ট রিটার্ন টু দ্য ক্যাসেল, সেই বণিককে অবশ্যই দুর্গে ফিরে আসতে হবে। মাস্ট রিটার্ন টু দ্য ক্যাসেল, সেই দুর্গে ফিরে আসতে হবে। অর এলস হিজ ডটার, ELSE, এলস হিজ ডটার বেলি উড কাম টু স্টে উইথ দ্য বিস্ট, বেলি আসবে ওই পশুটার সঙ্গে থাকতে। এবার উই আর 7 কবিতাটা রয়েছে, তার কয়েকটা পার্ট রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য গার্ল ওয়াজ, মেয়েটা কেমন ছিল? মেয়েটা ছিল খুব সুন্দর, বিউটিফুল হবে উত্তর। অন হিয়ারিং দ্য কোশ্চেন আস্কড বাই দ্য পোয়েট দ্য লিটল গার্ল, যখন কবি মেয়েটাকে প্রশ্ন জিজ্ঞাসা করলো, মেয়েটা কি করছিল? ওয়ান্ডার্ড, মানে সে ওয়ান্ডার্ড, অবাক হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল। কমপ্লিট দ্য চারটাকে কমপ্লিট করতে হবে। স্টেটমেন্ট আছে আর হু সেড দিস আছে। তো প্রথমে স্টেটমেন্ট হচ্ছে 7 in all, হ্যাঁ, হু সেড দিস হবে দ্য লিটল গার্ল। স্টেটমেন্ট ছিল হাউ মেনি মে ইউ বি, যে তোমরা কতজন, এটা জিজ্ঞাসা করেছিল কে? হু সেড দিস, এটা হচ্ছে পোয়েট। হ্যাঁ, এবার চলে যাও রিডিং কম্প্রিহেনশন আনসিনে। জাহানারা বেগম, মানে ঐতিহাসিক ঘটনা রয়েছে এখানে। জাহানারা বেগম 1614 1681, মানে জন্ম আর মৃত্যু। হু ওয়াজ দ্য সেকেন্ড অ্যান্ড এল্ডেস্ট সার্ভাইভিং চাইল্ড অফ মুঘল এম্পারার শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, মানে তিনি হচ্ছেন ওই দ্বিতীয় এবং সব থেকে সর্বোচ্চ আর কি, মানে বেঁচে থাকা মুঘল এম্পারার শাহজাহান এবং মমতাজ মহলের সন্তানদের মধ্যে অন্যতম। হ্যাঁ, ওয়াজ নট অনলি হাইলি এডুকেটেড, তিনি শুধুমাত্র যে উচ্চশিক্ষিতা ছিলেন তাই নয়, অ্যান্ড ওয়েল ভার্সড ইন পার্সিয়ান অ্যান্ড অ্যারেবিক, তিনি পার্সিয়ান এবং অ্যারেবিক খুব ভালো বলতে পারতেন। বাট অলসো আ ট্যালেন্টেড রাইটার, পেইন্টার অ্যান্ড পোয়েট, কিন্তু তাছাড়াও তিনি ছিলেন একজন বিখ্যাত বেশ প্রতিভাবান লেখিকা হবে, চিত্রশিল্পী এবং কবি। আফটার মুমতাজ মহলস আনটাইমলি ডেথ ইন 1631, মুমতাজ মহলের যখন অসময়ে মৃত্যু হয় 1631-এ, দ্য 17-year-old জাহানারা ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ পাতশা বেগম, হ্যাঁ, ফার্স্ট লেডি অফ দ্য মুঘল এম্পায়ার। তখন জাহানারাকে সেই মুঘল যে সাম্রাজ্যের প্রথম মহিলা, ফার্স্ট লেডির উপাধি দেওয়া হয়, পাতশা বেগম। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হার ফাদার হ্যাড 3 সার্ভাইভিং ওয়াইফস, যদিও
তার স্ত্রীর তখনও জীবিত ৩টে হচ্ছে মানে ওই তার বলছি মানে শাহজাহানের তখনও ৩ জন জীবিত স্ত্রী ছিল। তা সত্ত্বেও আরকি। অ্যাকচুয়ালি হওয়ার কথা কার? রাজার যে ওয়াইফ থাকবে, রানী থাকবে তার মানে ফার্স্ট লেডি হওয়া উচিত আরকি। হ্যাঁ, সেটাই। কিন্তু সেটা হয়নি এখানে। ঔরঙ্গজেব হু অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্য এম্পায়রর, ঔরঙ্গজেব তিনি সবসময় রাজা হতে চাইতেন। ইভেনচুয়ালি পুট হিজ ফাদার শাহজাহান ইন প্রিজন ইন আগ্রা ফোর্ট আফটার সাইজিং পাওয়ার ইন 1658। ঔরঙ্গজেব কী করলো 1658-তে যখন হচ্ছে সে ওই রাজ সিংহাসনটাকে দখল করলো আর শাহজাহানকে তার বাবাকে আগ্রার দুর্গে সে বন্দি করে রাখলো। জাহানারা বেগম ডিড নট লিভ হার ফাদার ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। জাহানারা বেগম তার বাবাকে ওই যে বন্দি অবস্থায় তাকে ছেড়ে যায়নি অ্যান্ড কেয়ার্ড ফর হিম আনটিল হিজ ডেথ ইন 1666। 1666 পর্যন্ত যখন তিনি মারা যান সেই পর্যন্ত তার যত্ন তিনি নিয়ে গেছেন। আফটার হিজ ডেথ তার মৃত্যুর পর শি রিটার্ন টু হার ওন প্যালেস ইন দিল্লি, তিনি দিল্লিতে তার নিজের দুর্গে ফিরে আসেন। শি কন্টিনিউড টু লিভ দেয়ার, সেখানেই তিনি একটানা থাকেন অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ হার লাইফ সার্ভিং দ্য নিডি অ্যান্ড দ্য পোর। আর সেখানে তিনি কী করছেন জীবনের বাকি অংশটা যারা হচ্ছে গরিব যাদের প্রয়োজন তাদেরকে তিনি সেবা করে গেছেন। বিফোর হার ডেথ, তার মৃত্যুর পূর্বে শি গেভ অ্যাওয়ে অল হার ওয়েলথ টু চ্যারিটি, তিনি তার সমস্ত সম্পদ তিনি কী করেছেন দান করে দিয়ে গেছেন। তাহলে বুঝতে পারলে মানে আমরা এখানে যেটা পড়লাম সেটা হচ্ছে জাহানারা বেগম সম্পর্কে পড়লাম, শাহজাহান এবং মমতাজের মেয়ে তার সম্পর্কে। প্রশ্ন দেখে নাও এবার। প্রথমে আছে এমসিকিউ রয়েছে, জাহানারা বেগম ডায়েড হোয়েন শি ওয়াজ, কত বছর বয়স ছিল? 17। শি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড। তো প্রথম উত্তর যেটা হবে সেটা হচ্ছে 17 বছর বয়স, 17 হবে, সি হবে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে মমতাজ মহল ওয়াজ জাহানারা বেগমস, মমতাজ মহল কে ছিল? জাহানারা বেগমের মা, মাদার হবে। প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন, হু ওয়াজ ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব কে ছিলেন? ঔরঙ্গজেব ওয়াজ দ্য সন অফ শাহজাহান হু লেটার বিকেম দ্য মুঘল এম্পেরর। ঔরঙ্গজেব হলেন শাহজাহানের ছেলে যিনি পরবর্তীতে মুঘল সম্রাট হয়েছিলেন। ঔরঙ্গজেব কি? ওয়াজ দ্য সন অফ। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ডিড জাহানারা বেগম ডু ফর হার ফাদার, জাহানারা বেগম তার বাবার জন্য কি করেছিলেন? শুনে নাও। জাহানারা বেগম স্টেড উইথ হার ফাদার, জাহানারা বেগম তার বাবার সঙ্গে ছিলেন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, যতদিন তিনি কারাগারে ছিলেন ততদিন, অ্যান্ড টুক কেয়ার অফ হিম আনটিল হিজ ডেথ, আর তার মৃত্যু পর্যন্ত তার যত্ন তিনি নিয়েছেন, অর্থাৎ সেবা শুশ্রূষা করেছেন। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রপার ফর্মস অফ ভার্ব বসাতে হবে। উই আর ইন্ডিয়ানস, উই বিলং টু এ সেকুলার কান্ট্রি, বিলং হবে BELONG। ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, মানে ফিল করতে হবে। মাই সিস্টার ডিমান্ডেড দ্যাট দ্য স্টোরি বুক ওয়াজ হার্স, HERS, বাট আই সেড ইট ওয়াজ নেভার মাই বুক। ডুয়াস ডিরেক্টরের প্রথমে অ্যাপোস্ট্রফি দিতে হবে, তো ইট আর এস এর মাঝখানে ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি হবে, ইটস বিউটিফুল। হ্যাঁ, আর ইজ নট এর ISN এর পরে অ্যাপোস্ট্রফি হবে, তারপর টি হবে, ইজ নট ইট, ইটস বিউটিফুল, ইজ নট ইট। নেক্সট হচ্ছে ইউ আর নট অ্যালোড টু অল্টার হবে, টু আছে মানে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ALTER না, ALTER হবে, আর হ্যাঁ টু থাকলে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হোমোফোন, এটা একই রকম শুনতে, দেখো আওয়াজ একই। হিজ নেম ইজ অভিরূপ, WH কোশ্চেন করতে হবে, হোয়াট ইজ হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম, কি তার নাম। নেক্সট যেটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি বসাতে হবে। অ্যাজ সিমিলি মানে হচ্ছে ওই যেমন কয়লার মতো কালো, দুধের মতো সাদা, বা হচ্ছে সিংহের মতো গর্বিত, ঠিক আছে, এরকম মানে পাথরের মতো শক্ত। তাহলে অ্যাজ ফেথফুল অ্যাজ এ ডগ, এবার সিমিলি করাবো তো করবে, অ্যাজ ফেথফুল হবে FAITHFUL, অ্যাজ ফেথফুল অ্যাজ এ ডগ। এবার হচ্ছে শব্দ খুঁজে বের করতে হবে। আর্লি মানে তাড়াতাড়ি, আনটাইমলি হবে UNTIMELY,
আর জেইল হচ্ছে কারাগার, প্রিজন হবে, PRISON। প্রিজম। প্রিজন, PRISON। ঠিক আছে তাহলে? হ্যাঁ প্রিজন এখানে